হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে। অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো, বুঝতে পারবে যে আজকে তোমাদের কাছে আমি একটা কি নিউ ব্লগ নিয়ে এসেছি। গাইস, আয়ানকে দেখো। আয়ান ওর মামার বাড়ি এসেছে, আর মামার বাড়ি এসে ও সারাদিন শুধু ওর যে মানে ভাইয়ের গাড়ি আছে, একটা সাইকেল আছে, সেই সাইকেলটা নিয়ে সারাদিন ও খেলবেই। তো এই সাইকেলটা, আর এইদিকে দেখো, ওই পাম্পারটা নিয়ে ও সাইকেলে পাম্প দেবে। আর সেই জন্যে ও তো দড়ি দিয়ে বাঁধা আছে, খুলতে পারছে না, সেই কারণে ও চেষ্টা করছে দড়ি দিয়ে বাঁধাটা খুলে আর ও সাইকেলে পাম্প দেবে। কেননা ওর যে নানা ভাই আছে, নানা ভাই সাইকেলটা রেখে কিভাবে পাম্প দিয়েছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে দেখেছে। দেখার পরে ওরও ইচ্ছা হয়েছে যে পাম্প দেবে। আর ওর নানা ভাই তো সাইকেলে পাম্প দিয়ে আর তুলে রেখেছে দড়ি দিয়ে বেঁধেও রেখেছে, কেন বাচ্চারা আছে আর কোথায় পায়ে ফায়ে পড়ে যাবে, সেখানে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। ও কি করেছে, সেখানে গিয়ে ঠিক ওখান দিয়ে বার করে নিয়ে এসেছে। আর যে পাম্পারের যে পাইপটা, ওটাও দেখো লাগানো আছে, মানে দড়ি দিয়ে বাঁধা আছে। ও চেষ্টা করছে পাম্পারটা খোলার জন্যে, নানা ভাইয়ের মতন পাম্প দেবে। আর গাইস, গুড ইভিনিং। আমরা এখন ঘুরতে যাচ্ছি। আর এটা আয়ানের মামার বাড়ির রাস্তা। আয়ান মামার বাড়ি এসেছে, এবারে আমরা যাচ্ছি মানে আমার মামার বাড়ি। আয়ান ওর মামার বাড়ি এসেছে, আর আমি এখন যাচ্ছি আমার মামার বাড়ি। তাই আয়ানকেও নিয়ে যাচ্ছি, কেন ওকে তো রাখা যাবে না, আর ও আমাকে ছাড়া তো একদম থাকে না, আর খুবই কান্নাকাটি করে। কেননা ওকে মনে করেছিলাম, ওর নানা ভাই বলেছিল যে আমার কাছে রেখে তুমি যাও, আমি ওকে সামলে নেব বা দেখব, কোথাও ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমি তো জানি যে ও আমাকে ছাড়া থাকে না আর কান্নাকাটি করবে। কেননা ওর নানা এমনিতে অসুস্থ, শরীরটা একটু খারাপ, বারে বারে মাথা ঘুরছে, মানে বসে থাকলে কিছু হয় না, যেই উঠে দাঁড়ায় সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে যায়। সেই কারণে ওকে আর রাখলাম না, নিয়ে চলে এসেছি। আর দেখো, আমরা এখন ওর আমার মামার বাড়ি যাচ্ছি। তোমরা দেখতে থাকো। গাইস, তোমাদের কাছে আজকেও একটা নতুন এই প্রতি সবসময়ই বলি, আমি তোমাদের মতন অত সুন্দর করে কথা বলতে পারি না, তাই তোমরা মাফ করে দিও আমাকে। গাইস, আজকে তো ক্রিসমাস ডে, আর তাই সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। আর এই ডেতে মানে আজকের এই দিনটাতে সবাই খুব ভালোভাবে কাটাও আর এনজয় করো, কেননা এই দিনটা সকলের কাছে একটা উৎসবের দিন। আর এই দিনটা বছরে একবার করেই আসে, প্রতি বছরেই সকলের এই দিনটা ভালোভাবে কাটুক আর সবাই ভালোভাবে এনজয় করো অবশ্যই। আর আমি তো আমি আয়ান তানি সবাই মিলে ঘুরতে এসেছি, আর আমরা এখন ঘুরতে থাকি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে।